আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা প্রমাণ করব √5 একটি অমূলদ সংখ্যা। তো √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য প্রথমে আমরা ধরে নেই √5 একটি মূলদ সংখ্যা। √5 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা ধরি √5 একটি মূলদ সংখ্যা। √5 একটি মূলদ সংখ্যা। তাহলে √5 যেহেতু মূলদ সংখ্যা আমরা ধরে নিয়েছি, তার মানে √5 এর মান পূর্ণ সংখ্যায় পাবো, নইলে পাবো হচ্ছে ভগ্নাংশ সংখ্যায়। যদি √5 এর মান পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কোনোটি না হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারবো √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে লিখি, আমরা জানি আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব যে সংখ্যাটা আমাদের রুটের মাঝে আছে সেই সংখ্যাটা প্রথমে লিখব। তাহলে আমরা লিখি হচ্ছে 5। এখন আমরা কি লিখব? আমরা লিখব 5 এর আগের যে পূর্ণবর্গ সংখ্যা এবং 5 এর পরের যে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 5 এর আগের পূর্ণবর্গ সংখ্যাকে 5 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। 5 এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত? 9। তাহলে 5 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 5 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। পূর্ণবর্গ সংখ্যা তো আমরা সকলেই জানি, যে সকল সংখ্যাগুলোকে বর্গ করে পাওয়া যায়, যেমন 1, 4, 9, 16, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা করব, যেহেতু আমাদের সংখ্যাটার উপরে রুট দেয়া আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যায় আমরা কি করব? রুট দেব। তাহলে লিখি √4 লেস দেন √5 লেস দেন √9। এখন আমরা দেখি যে √4 এর মান কত। 4 এর উপরে রুট করলে আমরা পাই 2। 5 এর রুট কত? √5। 9 এর রুট কত? 3। 9 এর রুট কত? 3। তো আমরা দেখি যদি যে √5 এর অবস্থান হচ্ছে 2 এবং 3 এর মাঝে। 2 এবং 3 এর মাঝে। যেহেতু 2 এবং 3 পূর্ণ সংখ্যা, 2 এবং 3 পূর্ণ সংখ্যা, তো তাদের মাঝে আর কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে না। তাহলে √5 কি নয়? পূর্ণ সংখ্যা নয়। তার আমরা লিখতে পারি √5 এর অবস্থান √5 এর অবস্থান 2 ও 3 এর মাঝে। সুতরাং √5 পূর্ণ সংখ্যা নয়। √5 পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা √5 এর মান পূর্ণ সংখ্যায় পেলাম না। তাহলে হয়তো বা √5 এর মান ভগ্নাংশ পেতে পারি। তাহলে দেখি আমরা √5 এর মান ভগ্নাংশ আকারে পাই কিনা। তাহলে এবার আমরা মনে করি √5 একটি ভগ্নাংশ সংখ্যা। √5 একটি ভগ্নাংশ সংখ্যা। তাহলে √5 যেহেতু ভগ্নাংশ সংখ্যা, তাহলে অবশ্যই √5 কে PQ আকারে লেখা যাবে, P/Q আকারে। তো আমরা লিখতে পারি, সুতরাং √5 ইকুয়াল P/Q। তাহলে এখানে P এবং Q হচ্ছে পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, যেখানে Q এর মান 1 থেকে বড়। তো আমরা সাইড নোটটা লিখতে পারি, এখানে বা যেখানে PQ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং Q গ্রেটার দেন 1। তাহলে PQ হচ্ছে কি? পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, এবং Q এর মান কি হবে? অবশ্যই 1 থেকে বড় হবে। Q এর মান অবশ্যই কি হবে? 1 থেকে বড় হবে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা উভয় পক্ষকে বর্গ করি। উভয় পক্ষকে কি করব? বর্গ করব। তাহলে √5 এর উপর আমরা বর্গ করি, P/Q এর উপরে আমরা বর্গ করি। P/Q এর উপরে বর্গ করি, মানে আমরা বর্গ করে পাই, বর্গ করে। তাহলে এখন আমরা যদি দেখি √5 এর বর্গ কত? √5 এর বর্গ হচ্ছে 5 এবং
পি বাই কিউ স্কোয়ারের উপর যদি আমরা বর্গ করি তাহলে পাবো হচ্ছে পির উপর স্কোয়ার কিউ এর উপর স্কোয়ার, পির উপর স্কোয়ার কিউ এর উপর স্কোয়ার। এখন আমরা এই উভয় পক্ষকে কিউ দ্বারা কি করব, গুণ করব, কিউ দ্বারা গুণ করব। তাহলে কিউ দ্বারা গুণ করি, 5 ইন্টু কিউ ইজ ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ, বা 5 কিউ ইকুয়াল এই কিউ আর এই কিউকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে উপরে পি স্কোয়ার নিচে হচ্ছে কিউ, নিচে হচ্ছে কিউ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে 5 কিউ একটা পূর্ণ সংখ্যা, 5 কিউ একটা পূর্ণ সংখ্যা, পক্ষান্তরে পি স্কোয়ার বাই কিউ নয়, পূর্ণ সংখ্যা নয়। তার মানে পূর্ণ সংখ্যা এবং ভিন্ন কোনো সংখ্যা কখনোই সমান হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি স্পষ্টত 5 কিউ একটি পূর্ণ সংখ্যা, 5 কিউ একটি পূর্ণ সংখ্যা। তাহলে 5 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ কি নয়, পূর্ণ সংখ্যা নয়, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ কি পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কি না হওয়ার কারণ কি, আমরা জানি পি এবং কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। কারণ পি কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ অবশ্যই 1 এর থেকে বড়, কিউ গ্রেটার দেন 1। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং অর্থাৎ লিখি আমরা, অর্থাৎ 5 কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, 5 কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। সুতরাং √5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে √5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ আমরা লিখতে পারি √5 নট ইকুয়াল পি বাই কিউ, অর্থাৎ √5 নট ইকুয়াল পি বাই কিউ। যেহেতু √5 কে পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তার মানে √5 মূলদ সংখ্যা নয়, √5 মূলদ সংখ্যা নয়। তাহলে লিখতে পারি আমরা, সুতরাং √5 মূলদ সংখ্যা নয়। যেহেতু √5 মূলদ সংখ্যা নয়, তার মানে √5 অমূলদ সংখ্যা। সুতরাং √5 অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা।